কক্সবাজারে প্রতিবছর বর্ষা মৌসুম আসলেই ঘটে পাহাড় ধসের ঘটনা, ঘটে প্রাণহানি। টানা বর্ষণের কারণে এবারও দেখা দিয়েছে দুর্ঘটনার সংখ্যা। পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে প্রশাসন বারবার মাইকিং করলেও তার কোনো সুফল দেখা যায় না। সর্বজনীন উদ্দেশ্য জানানো যাচ্ছে যে কক্সবাজার অতিবৃষ্টির কারণে পাহাড় ধস হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা পাহাড়ের উপর এবং পাহাড়ের পাদদেশে বসবাস করছেন তাদেরকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃষ্টি আসলে ভয়ভীতির মধ্যে থাকতে হয়, কিন্তু পুনর্বাসন ছাড়া তারা সরতে নারাজ। বলে ডাল লাগে, ঘর ভাঙি যাইব বলে ডাল লাগে। আর আত্মীয় অন্য মিকা সামর্থ্য নাই রে সমান জায়গা যাই রে থাকিবার মতন। এই আর যদি সরকার কোনো মিকা আসরা দে আর আসর মাঝে যাইম বই দিলে এখানে পাহাড় থেকে পাহাড় ভাঙিয়ে এসে এখানে তো পাহাড় ভাঙে অনেক সমস্যা হয়, এটাই আর কি। পাহাড়ের পাশে একর করেছি দিয়ে মনে করতো ওইখানে তো টাকার তো এটুটুক তো আমাদের তো জ্ঞানে টাকা পয়সা নাই, এখানে তো কষ্ট করতে থাকতে হয়। যখন ঝড় বৃষ্টি বাতাস তুফান দেয় তখন আমরা এই ভয়ে থাকি যে এখানে থাকি ভাড়া বাসায় টাকা দিতে পারি না, তাই সেজন্য এই কারণে এখানে পাহাড়ে অঞ্চল আমাদের থেকে থাকতে হয়। কষ্টতে আছি, মানে ঝুঁকিপূর্ণ। আমরা খুব জ্বর মানে খুব কষ্টের দিন যায় আমাদের। আর পেটে খাওয়া মানুষ, আমরা কোনো জায়গায় যাইতে পারছি না। আসলে আমাদের পরিস্থিতি তো খুব ভয়াবহ, খুব আতঙ্কের মধ্যে থাকতে হয়। পাহাড় ধসে পড়ে যাই, আমাদের রাত্রে ঘুম হয় না, আতঙ্কের মধ্যে থাকি আমরা। জেলা প্রশাসন বলছে, অতিবৃষ্টি দেখা দিলেই পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য তারা কাজ করে। তবে প্রতিবার তাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া বাড়তি চাপ। তারা ঝুঁকিপূর্ণ এলাকা জেনেই বসবাস করেন, এটি আমাদের জন্য সকলের জন্যই কষ্টকর। প্রতিবার তাদেরকে নিয়ে আসা এটি সরকারের জন্য এবং দপ্তর সংস্থাগুলোর জন্য এটা আমাদের একটা বাড়তি চাপ। তবে আমরা নিয়মিতভাবে এই কার্যক্রমগুলো করছি। আগামীতে উপযুক্তভাবে সরকারের কাছে আবেদন করলে এসব মানুষকে ভূমিহীন হিসেবে অন্য কোথাও বন্দোবস্ত দেয়া যায় কিনা তা নিয়েও ভাবছে জেলা প্রশাসন। তবে আশা করছি যদি আগামীতে তারা উপযুক্তভাবে সরকারের কাছে আবেদন করেন তাহলে ভূমিহীন হিসেবে তাদেরকে যে বন্দোবস্ত দেওয়ার যে প্রক্রিয়া সেগুলো আমরা বিবেচনা করি। পরিবেশ কর্মীদের মতে, পাহাড়ে বসবাসরত মানুষকে নিয়ে বর্ষা আসলে প্রশাসন তৎপর থাকলেও পরে বন্ধ হয়ে যায়। ফলে আইনের সুষ্ঠু প্রয়োগ না থাকায় 2 লক্ষ মানুষ ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাস করছে। বর্ষা আসলেই কেবল পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা মানুষগুলোকে উদ্ধারের প্রক্রিয়া শুরু হয় এবং যখন বর্ষা চলে যায় তারা পুনরায় সেই পাহাড়েই আবার অবস্থান করে। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এই মানুষগুলোই পাহাড় কাটছে, এই মানুষগুলোকে কিছু মানুষ আবার বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে এবং আইনের পরিপূর্ণ ব্যবস্থাপনা না থাকায়, বনের জমি সুরক্ষিত না থাকায়, জেলা প্রশাসনের খাস জমির ব্যবস্থাপনার সঠিক না থাকায় আজকে এই যে প্রায় 2 লক্ষ মানুষ পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে, তাদেরকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রয়োজনে আপনার যে কুরুশকুলে যেভাবে আশ্রয়ণ প্রকল্প করা হয়েছে সেভাবে অন্তত তাদেরকে রিহ্যাবিলিটেট করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাবো। এদিকে 4 দিনের টানা ভারী বর্ষণে কক্সবাজারের বিভিন্ন নিম্নাঞ্চলে প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। নিউজ ডেস্ক, TTN।